আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। সিলেটের কানাইঘাট দনা সীমান্ত দিয়ে ভারতে পলায়নকালে বিজিবির হাতে আটক হয়েছেন আলোচিত সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। তিনি আটক হওয়ার পর ফেসবুকে একটি রহস্যময় স্ট্যাটাস দিয়েছেন ই কমার্স প্রতিষ্ঠান ইভেলির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল। শুক্রবার রাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরপরই ফেসবুকে ওই স্ট্যাটাস দেন রাসেল। নিজের ভেরিফাইড আইডিতে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমাদের চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য মানিক পেয়েছিল অঢেল টাকা। তার ড্রাইভারকে জিজ্ঞেস করে দেখুন। অনেক মানসিক কষ্ট পেয়েছিলাম ওই লোকটার জন্য, কিছু বলতে ইচ্ছা করে না। যেদিন সব দেনা পরিশোধ করব সেদিন বলবো। এতটুকু বলতে পারি, পৃথিবীর কোনো রাষ্ট্রে যেন আল্লাহ এর মতো কাউকে না পাঠায়। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে কালো প্রাণী আখ্যা দিয়ে মোহাম্মদ রাসেল লিখেছেন, আমি নাকি 48,000 কোটি টাকা আত্মসাৎ করেছিলাম। আল্লাহ এমন প্রাণী আর পৃথিবীতে না পাঠাক, আমি অত্যন্ত দুঃখিত। এটার চেয়ে বড় কথা, সব ছাত্র নাকি রাজাকার। রাসেল আরও দাবি করেছেন, মানিকের কারণে ইভেরি গ্রাহকদের 12 কোটিরও বেশি পণ্য নষ্ট হয়েছিল। তবে রাসেল তার ফেসবুক পোস্টে সরাসরি বিচারপতি মানিকের নাম উল্লেখ না করলেও তার দিকেই ইঙ্গিত করেছেন। এই স্ট্যাটাস দেওয়ার কিছুক্ষণ আগে পৃথক পৃথক কয়েকটি পোস্টে মানিকের আটক হওয়ার ছবি এবং ভিডিও শেয়ার করেছিলেন তিনি। 2021 সালের 16 সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী ইভেলির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গ্রেপ্তার করে র্যাব। এরপর চেক জালিয়াতি, টাকা দিয়ে পণ্য না পাওয়া সহ নানা অভিযোগ তাদের বিরুদ্ধে সারা দেশে অনেক মামলা হয়। এরপর গত বছরের 18 ডিসেম্বর কারাগার থেকে জামিনে বের হন রাসেল।